একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মানুষ কি হঠাৎ বদলে যায় নাকি সময় নিয়ে বদলায়? আমরা কোনো একটা মানুষকে যখন দেখি আমাদের সাথে ভালোভাবে কথা বলছিল বা ভালোভাবেই মিশছিল, আমাদেরকে সময় দিচ্ছিল, হঠাৎ দেখি সেই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। এরপর এই পরিবর্তনটার আগে যে আমি শব্দটা ব্যবহার করলাম হঠাৎ, এটা কি সত্যিই হঠাৎ হয় নাকি ভেতরে ভেতরে পূর্ব প্রস্তুতি অনেকদিন আগে থেকেই চলতে থাকে? এর উত্তর খুব সাধারণ, যে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন হয়নি, সে সময় নিয়ে নিজেকে পরিবর্তন করেছে। এখন এই সময় নিয়ে নিজেকে পরিবর্তন করাটা কিরকম? বিভিন্ন কারণের জন্য হতে পারে। একটা হচ্ছে অভিজ্ঞতা। তোমার সাথে হয়তো সেই মানুষটা সম্পর্কের মধ্যে আছে, সেটা বন্ধুত্বের হোক বা ভালোবাসার হোক বা যে কোনো সম্পর্কেই থাকুক না কেন, সেই সম্পর্কে যদি তোমার সাথে কাটানো সময়টা তার ভালো না লাগে, তোমার দ্বারা যদি সে আঘাত পায়, বারবার অপমানিত হয়, তাহলে সেই মানুষটা কি করবে? ভালোবাসার খাতিরে নিজের সেলফ রেসপেক্টের জায়গাটাকে কিছুদিনের জন্য সে হয়তো কমিয়ে আনবে বা নামিয়ে আনবে, কিন্তু একটা সময় পর তারও একটা সহ্য সীমা থাকবে। সেও কোনো না কোনো একটা জায়গায় তোমার যে কথাগুলো সেগুলো আঘাত লাগবেই। তখন কি করবে? তোমার সেই কথাটা সে মনে রাখবে এবং আস্তে আস্তে নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে আনবে। হঠাৎ মনে হবে যে সে মানুষটা কই আগের মতো তো আর আমার খোঁজ নিচ্ছে না, বা আগের মতো ভালোবাসছে না, আগের মতো সময় দিচ্ছে না, আমার জন্য এক্সট্রা করে এফোর্ট দিচ্ছে না। তো এই জায়গাটা তুমি কি সত্যিই রেখেছো? এটা আগে ভাবতে হবে। যে মানুষটা এফোর্ট দিচ্ছিল, যে তোমাকে ভালোবাসছিল, যে প্রতি পদে পদে তোমাকে বুঝিয়ে দিচ্ছিল তার মূল্যটা, হঠাৎ করে সে মানুষটা পরিবর্তন হয়ে গেল কেন? নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যে কারণে সে ওরকম হতে বাধ্য হয়েছে। তাহলে তোমার করণীয় কি? যদি এরকম হয়ে থাকে, তাহলে সেই মানুষটার সাথে সরাসরি কথা বলা। সেই মানুষটা যদি তোমাকে সত্যিই ভালোবেসে থাকে, তাহলে তোমার সমস্যাটাও বুঝবে এবং বুঝে তোমার সাথে একটা আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটাকে সর্ট আউট করার চেষ্টা করবে, যদি সম্পর্কের মূল্যটা বেশি থাকে। আর যদি সম্পর্কের মূল্য কিছু না থাকে, তাহলে তুমি যাই করো না কেন, সে কোনো মতে আর নিজেকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে না। সম্পর্কের মূল্যটা যায় কিভাবে? হতে পারে যে অপর প্রান্তের যে মানুষটা, সেও কিছু এমন অন্যায় করেছে যে তার আর কোনো উপায় নেই, তাকে ছেড়ে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই, বা নর্মাল যেমন চলছে চলুক, একটা সময় পর সামনের পক্ষের মানুষটাই বলবে যে এটা আমাদের মধ্যে আর ঠিক মতো চলছে না সম্পর্কটা, তাহলে আমরা ব্রেকআপ করে নিচ্ছি, একটা মিউচুয়াল ব্রেকআপের মতো জিনিসটা হবে। কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। এর পেছনে অনেক দিনের একটা প্রি প্ল্যান থাকে, হঠাৎ করে কেউ বদলে যায় না। অনেক সময় আবার কি হয় যে সামনের পক্ষের পার্সনটা যে চেঞ্জ হয়ে গেছে, সেটা তার স্বভাবের মধ্যেই আছে। অর্থাৎ সে তোমাকে এতদিন পর্যন্ত একটা মুখোশ দেখাচ্ছিল যে আমি এতটা কেয়ার করছি, এত খেয়াল রাখছি, আমাকে ভালোবাসো, বা আমাদের মধ্যে একটা রিলেশনশিপ চলুক, বা আমি তোমার খেয়াল রাখবো, এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো আগে হচ্ছিল, এখন হচ্ছে না। তার মানে সেই মানুষটার স্বভাব ওরকম হতেই পারে যে কদিন একটু মস্তি করব, একটু ঘুরবো, তারপরে আবার আমি নিজের লাইফটাকে ডিল করব। কিন্তু এখানে সে এটা ভাবে না যে সামনের পক্ষের মানুষটার মনের ভেতরে কি অবস্থাটা হবে, কারণ তার কাছে ওটাই মজা, যে আমি প্রথমে এফোর্ট দেবো, তারপরে হঠাৎ এফোর্ট বন্ধ করে দেবো। তাহলে এইরকম পাবলিকদেরকে তুমি ঠিক করতে পারবে না। কিংবা অনেক মানুষ থাকে যে কোনো সম্পর্কে, এটা তো আমি বললাম যে একটা রিলেশনশিপের সম্পর্কের মধ্যে, বাকি বন্ধুত্বের ক্ষেত্রেও এটা দেখা যায় যে 2 বছর আগে যে বন্ধুটা খুব চনমনে ছিল, আজ 2 বছর পর যখন দেখা হয়েছে সে অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে। সে হয়তো সেরকমভাবে মন খুলে কথাও বলতে পারছে না। তো এটার কারণ পরিবেশগত হতে পারে। তখন তার সাংসারিক চাপ বা আদার্স কোনো চাপ ছিল না, এখন হয়তো তার পরিবারের চাপ রয়েছে, যে কারণে সে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটা হঠাৎ হয়নি, সময় নিয়ে কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা প্রতিটা মানুষই তো, মানুষ পরিবর্তনশীল, এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। মানুষ সবসময় পরিবর্তন হয়।
তাই সমাজ যা শেখায় মানুষ সেই জিনিসগুলো শিখে নিজের লাইফে অ্যাপ্লাই করে এবং সেরকমভাবে নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখে বা পার্সোনালিটির পরিবর্তন করে। তাই সেদিক থেকে দেখতে গেলে আমাদের বাইরের কিছু যে এজেন্টগুলো রয়েছে সেগুলো আমাদের চরিত্র বা আমাদের যে ব্যক্তিত্ব সেটার পরিবর্তন করতে অনেকখানি দায়ী। তাই সেক্ষেত্রে বলবো যে যদি সামনের পক্ষের মানুষটার সাথে কথা বলা যায় তাহলে কথা বলে সেই জিনিসটাকে সর্ট আউট করতে হবে। দেখো, এটুকু আমি বলতে পারি যে যে কোনো একটা সম্পর্ক গঠন করতে দুটো মানুষের অনেকটা সময় লাগে। একটা সময় পর একটা সম্পর্ক গঠিত হয়, আর শেষ হতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডে যথেষ্ট। তাই একটা ভালো সম্পর্ককে নষ্ট না করে উভয়ের উচিত সেই জায়গাটাকে ক্লিয়ার করা যে আমার এই জিনিসটা তোমার ভালো লাগেনি, তোমার এই জিনিসটা আমার পছন্দ হয়নি, তাহলে এরকম তুমি করো না, বা এখানে একটা লিমিটেশন রাখবো। যে কোনো একটা সম্পর্কের মধ্যে আমরা একটা লিমিটেশন রাখবো, যে লিমিটের বাইরে কিন্তু অপর প্রান্তের মানুষটা যাবে না। এটাই আমরা ভুল করি। একটা সম্পর্কের মধ্যে যদি তুমি লিমিটেশন না আনো, সব কিছুতেই হয়তো সেই মানুষটা এনগেজ হচ্ছে, তোমার সব কিছুতেই তুমি এখানে যাবে না, এটা করবে না, এটা পড়বে না, এর সাথে মিশবে না, ওর সাথে কথা বলবে না। তো এই না না হতে হতে তখন মনে হয় কি যে এই মানুষটা আমাকে খাঁচায় বন্দি করে রাখছে। এরকম ভাবে কোনো সম্পর্ক হয় না। তখনই হবে আস্তে আস্তে একে অপরের প্রতি একটা বিতৃষ্ণা, যেটা ভালোবাসা ছিল সেটা এখন আর ভালোবাসা নেই, বিতৃষ্ণাতে পৌঁছে গেছে। এটা মনে রাখবে যে বাড়ির মা বাবা যা খুশি বলতে পারে ছেলে মেয়েকে, তারা কিন্তু তার বাবা মাকে ছাড়বে না। কিন্তু অপর প্রান্তে থাকা যে মানুষটা, যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক নেই, যার সাথে আমরা বলতে পারি একটা ভালোবাসার সম্পর্ক শুধু রয়েছে, সেই মানুষটা যখন বলবে তারও একটা লিমিটেশন থাকবে। এটা কিন্তু পরিবারের মতো নয়। তাকে আমরা যতই বলি না কেন যে আমার বাবা মায়ের পরে তোমার স্থান, বাবা মায়ের পরে, এটা কিন্তু মাথায় রাখবে, বাবা মায়ের আগে নয় কিন্তু। তাহলে বাবা মায়ের পরে যখন তোমার স্থান, তাহলে নিশ্চয়ই তোমার কিছু লিমিটেশন থাকবে, যে তুমি এই জায়গাটা সম্পর্কে আমাকে বলতে পারবে না। তা বলে এটা নয় যে অপর প্রান্তের মানুষটা যা খুশি করছে আর তুমি কিছু বলতে পারবে না, এমনটা কিন্তু নয়। যখন সম্পর্কের মধ্যে আছো কিছু লিমিটেশন থাকতে হবে, যে না এই জিনিসটা তুমি করবে না, বাকি তুমি যা খুশি করো, এটা করবে না। তাহলে কি হবে, ব্যাপারটা মিউচুয়াল হবে, যে তোমার মধ্যেও কিছু না করা জায়গা থাকবে, তার মধ্যেও কিছু না করা জায়গা থাকবে। একটা সম্পর্কে যখন দুজনেই এফোর্ট দেবে তখনই সেই সম্পর্কটা টিকে থাকবে। তাহলে এখান থেকে আমরা এটাই বলতে পারি যে যখন সামনের পার্সনটা তোমাকে ইগনোর করছে, চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জ হওয়ার কারণটা যদি তুমি জানতে পারো, অবশ্যই সেটা জানার চেষ্টা করো। এবার যদি সেই প্রান্তের মানুষটা না বলে তাহলে কিছু করার নেই, কিন্তু নিজেকে ব্লেম করবে না যে আমার জন্যই হয়তো চেঞ্জ হয়ে গেছে, আমি কিছু করলাম তার জন্য হলো। এখানে আমরা কি করবো, এখানে শুধু একটা ধারণা করতে পারি, কিন্তু বাস্তবিকতা তো আমরা জানি না যে কেন সে চেঞ্জ হচ্ছে। তাই নিজের মনের মতো কোনো কিছু ভেবে নেবে না, তাকে সময় দাও, সেই মানুষটাকে সময় দাও, সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো, সে অবশ্যই তোমাকে সব কথা খুলে বলবে।